পরের মায়ের বড় গলা শুনেছো তো, যে নিজে অর্থনগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে সামনের লোককে বলে ঘোমটা দিসনি। এর চেয়ে হাস্যকর কথা শুনেছো এর আগে? আজকে বলবো, এই ভিডিওটা পারফেক্টলি রোস্টিং ভিডিও করার চেষ্টা করব। আজকে না ওই 24 ঘন্টা ওয়ার্ড রিপোর্ট আর নিজের কাজ তো আছেই, যেটা কাজ রুটিন ওয়ার্ক, সেগুলো নিয়ে কি আর কথা বলবো। তো যাই হোক, ফাঁকে ফাঁকে একটু এন্টারটেন হবার চেষ্টা করছিলাম। জ্বলন্ত লাস্ট টাইম জীবনের শেষ মানে পয়সা কামানোর জন্য একটা মরিয়া চেষ্টা। স্ক্রিপ্ট না লিখে দিলে না, ও ঠিক এইভাবেই ধ্যাড়ায়। ওকে স্ক্রিপ্ট লিখে দেয়, পাতানো দিদি টুকটুক করে সব বলে দিয়েছে, যার জন্য লাইভে ধমকি দেওয়া হয়েছিল, শুনলে না? যে কে নাকি জিজ্ঞেস করেছিল, তুমি পাতানো দিদির উপর কেস করছো না কেন, তোমার তো হাতে ক্ষমতা আছে, এইরকম কিছু একটা শুনেছিলাম। তো যাই হোক, জ্বলন্ত মানে যেন অন্তিম অবসর টিনাকে বাঁচার, বুঝলে তো? টিনার দর্শকদের সব পাকিস্তানি জঙ্গি বলে দিল। ঢ্যাঁড়স কিন্তু রেটে বেচছে জ্বলনকে। ঢ্যাঁড়স বলেই দিল যে সোনাচুরির কথাটা পুরো মিথ্যে। টিনার দুটো আংটি, যেটা তোমাদের আগেই বলেছি, একটা আংটি টিনার বাবা দিয়েছিল বিয়েতে, আর এই পলা বাঁধানো যেটা, ওটা তো টিনা নিজের রোজগারে করেছে। একজন আবার এসে লিখেছে, এত বড় গরুর রচনা খালি চোখে দেখতে পাইনি, পড়িওনি। একটা লাইন মনে হলো দেখলাম যে টিনার 5 লাখ টাকাটা টিনার নয়, কারণ পৃথিবীতে যা আছে সব জ্বলন আর ওর এই কন্টেন্ট ক্রিয়েটারগুলোর, পোষা কন্টেন্ট ক্রিয়েটার, যাদের মুখে যতই লাথি মারুক তাদের লজ্জা নেই। ব্যাপারটা হচ্ছে যে টিনার অ্যাকাউন্টে ওটা রাখা হয়েছিল। হ্যাঁ রে, যে লিখেছিস আমাকে 4টে গাল দিয়ে গেছিস, সুতরাং তুই করে বলছি, তুই যে কোনো বাড়িতে থাকিস, মানে বিবাহিত নিশ্চয়ই, বয়স্ক, তো তোর ওখানে কোনো অধিকার নেই? তুই কি ওই পেটে ভাতে চাকরি করিস? হ্যাঁ, বাড়িতে যে গৃহবধূ থাকে, কারুর মা, কারুর স্ত্রী, বুঝতে পারছো, কারুর বৌদি, কারুর কাকিমা, কারুর জেঠিমা, এইভাবে যে আমরা সারা জীবন কোনো না কোনো রোল প্লে করে আসি, আমাদের কোনো অধিকার থাকে না? টিনা তো বাকায়দা কামিয়েছিল, কারণ জ্বলনের মুখ বিক্রি হতো না, এখনো হয় না। ফেসটা হচ্ছে টিনার। তো ওইগুলো দীঘার সমুদ্রে জ্বলন স্বার্থপরের মতো ছেলে নিয়ে চুপতে গেল টিনা, তখনও দর্শকদের গাল খেয়ে হোটেল রুমে বসে প্রমোশন করেছিল। এইভাবে প্রমোশন করে করে কিছু টাকা জমিয়ে রেখেছিল ছেলের জন্যই, নিজের জন্যে না। জ্বলন সেটি মেরে দিয়ে বাইক কিনেছে, সেটা আমাকে 4টে গাল দিয়ে লিখছে। ওই টাকাটা টিনার অ্যাকাউন্টে রাখা হয়েছিল ছেলের জন্য। হ্যাঁ রে, গোপন কথাগুলো তোদের কে বলে যায় রে? জ্বলন কানে কানে বলে গেছে, যত সব ফালতু। আমাকে সাইবার বুলি করার চেষ্টা করিস না, বুঝলি? আমি সে জিনিস নই, উল্টে এমন বুলি করে দেবো না যে সারা জীবনে ভুলতে পারবি না। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, অন্য কথা বলার আছে। তো ওই নানা জিনিসে মাথাটা এমন খিঁচেছিল, আর এইসব দেখতে না ইচ্ছে করে আমি ভাবলাম যে চলো সে 49কে একটু দেখে আসি। 49 যথারীতি বসেছে, আজকে গালাগাল দিয়ে ভিডিও করতে গো, হালা হালা বলছে। হালাটা আমাকেই বলেছে, নিজে হালা, আমি আর বলবো না, আমি ওই ওয়ার্ডটা ইউজ করে, তুই নোংরা বলে আমি কেন নোংরা হই? নিজে হালা, নিজের ছেলেকে খাওয়াচ্ছে, এ নাকি টিনার ছেলেকে ডিম খাওয়াচ্ছে না বলে। তা তুই হালি যে 49গিরি করে বেড়াচ্ছিস, তুই এবার টিনার চরিত্রের বিচার করিস? লজ্জা করে না? দুটো টাকার জন্য সধবানা বিধবা থাম্বনেল দিয়ে ভিডিও করিস। থাম্বনেলের বাইরে কোনোদিন কিছু দেখিনি। যার নিজের চরিত্র 49, ভেতর থেকে কেচোর মতো আসল কথাগুলো উঠে আসছিল, ধমকি দিয়ে, কেসের ভয় দেখিয়ে সেটাকে বন্ধ করতে হয়েছে। কেসের ভয় দেখিয়ে, এবং ভেতরে এদের গেটিং সেটিং তো থাকেই, ফোনাফুনি থাকে। এ তো এরা নিজেরাই নিজেদের পেছন টেনে, মানে নিজেদের পেছন থেকে অর্ধ উলঙ্গ করে দিচ্ছে। আমাকে আজকে বলছে নিজে হালা, তুই বাচ্চাকে এই খাচ্ছে, বেড পকোড়া খাচ্ছে, বেশ করছি। তোর মতো 49গিরি করে ভিকিরিগিরি করি না। হ্যাঁ, তোর বাড়ির লোক 49 রুপিস দিতে পারে না? তো যাই হোক, আমায় কেমন লাগছে, 2 বাচ্চার মা, আমায় কেমন লাগছে দেখুন তো। আরে ওই 49 টাকাটা তুই তোর দেওর, তোর মাস্তুতো দাদা, তোর খুড়তুতো দাদা, বা তোর দেওর ছাড়া আর কি, দেওরের বউ থাকতে পারে, আরও আত্মীয় স্বজন, তাদের কাছে চাইতে পারিসনি? চাওয়ার জন্য একটা পরপুরুষেরই দরকার ছিল। টিনাকে আজকে বলছে বেঁচে থাকার জন্য পুরুষ ছাড়া চলে না। তোর নাকি অনেক কিছু আছে, ঔকাত আছে, ভারী ব্র্যান্ডেড জিনিসপত্র আছে, তো ব্র্যান্ডেড অ্যাকাউন্ট নেই? বাড়ির লোক 49 রুপিস দিতে পারে না? তোর তো সব আছে নাকি? হ্যাঁ, তোর বর তো তোকে বেচেনি বেচারামের মতো, তাহলে তুই 49গিরি করিস কেন? আমাকে বলেছে তাই বলছি, যে নিজে 49, যে নিজে ড্যাশ, সে টিনার চরিত্রের বিচার করে। তো যাই হোক, তো তারপরে আর কার কথা বললো আমি শুনিনি। টিনা সম্বন্ধে বলছে যে ময়লা ফেলার পুরুষ পেলেও তার সঙ্গে জুটে যাবে। হ্যাঁ, ময়লা ফেলার পুরুষের অ্যাকাউন্টে 49 রুপিস থাকলে কে আবার তার কাছে 49 রুপিস চেয়ে বসবে? কারণ ওয়াইটি থেকে পাওয়া দুটো মানুষ, তারা ছাড়া এর কেউ আর আপন নেই। না না, দুটো কোথায়, একটা তো ওয়াইটি থেকে পাওয়া কোনো কন্টেন্ট ক্রিয়েটার, নামটা মনে নেই, আর একজন আছে না নাকি, তাকে চেনেও না, এবং এতদিনে তাকে ব্লক করেছে, তার আগে মেসেজ টেসেজ সব করে ফেলেছে। আমাকে বলছে আমার ছেলেকে আমি কি খাই, বেশ করি, ওর এখন একটু প্রাপ্তবয়স্ক এজ হয়েছে, ও 18+, 3 বছর বয়সে শরীর গড়ার সময় খাওয়াইনি রে, বুঝতে পারছিস? যা খাইয়েছি না, তুই 49 কল্পনাও করতে পারবি না, বুঝতে পারছিস তো? যাকে মা লক্ষ্মী, নিজের বড়াই নিজে করতে নেই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যখন ওর শরীর গড়ার সময় তখন দুটোর করে ডিম সেদ্ধও খাইয়েছি, এখনও খাওয়াই, এবং তার সঙ্গে ওগুলো খাওয়াই, কারণ এখন ওর খাবারই বয়স। এই বয়সে লোহা চিবিয়ে হজম করবে, নজর না লাগে আরও খাক। আমার যদি খাওয়াবার যোগ্যতা থাকে, ও যা চাইবে তাই খাওয়াবো। তার সঙ্গে ব্রেকফাস্টে 2টো করে ডিম, রাত্রিবেলা 1 গ্লাস করে দুধ, মা হিসেবে আমার যেটা বুদ্ধিতে এবং ক্ষমতায় কুলে সেগুলো করবো, বুঝতে পারছো তো? যাই হোক,
তো এই একটা গেল। টিনার ঠাম্মি একটা 65 বছরের মহিলা, যাকে সৌমালি বলেছিল যে হ্যাঁ রে জ্বলন, আমার দিদার বয়সী একটা মানুষকেও তুই ছাড়লি না। তো সৌমালি ম্যাডাম আপনি কাকে বলছেন একে দেখুন, টিনার ঠাম্মিকে নছল্লা বলছে। টিনার ঠাম্মি আজকে টিনার ব্লগে বলেছে যে আমার নাতনি আমার গায়ের রং পেয়েছে। তখন এই মেয়ে ছেলেটা বলছে, এই যে 49, এই মেয়ে ছেলেটা বলছে যে আপনার ঢলানিগিরিটাও পেয়েছে, কিন্তু 49 নেচার পায়নি। টিনার ঠাম্মি কারোর কাছে 49 রুপিস চায়নি। একটা বয়স্ক মহিলাকে এইভাবে মানুষ বলে? বেটা হালা এইসব হচ্ছে এর মুখের ভাষা। এ আবার আজকে টিনার বিচার করতে বসেছে। তো যাই হোক, টিনার ঠাম্মি মেয়ের বাড়ি থাকে কি কার বাড়ি কাজ করে বেড়ায়, কারোর কাছে 49 রুপিস তো যায়নি। তো কিরে ও কার বাড়ি কি কাজ করে বেড়ায়? তো ব্যাপারটা হচ্ছে এদের বড় ফাটে, এদের মানে এদের পেছনে যে কত বড় ছায়া, নোংরা ছায়া দেখিয়ে দিলে। কিছুদিন আগে শুরু করেছিল টিনার বাবা মা, মানে অনেক দিন আগে কি বললো, হ্যাঁ টিনার বাবা মাকে পুষছে না খাওয়াচ্ছে এই ধরনের, অথচ নিজে নাকি কোনো একটা ভিডিও বলেছিল আমি আমার বাবা মার জন্য নেমেছি। মানে এরা করলে সেটা সব জায়েজ, আর টিনা করলে সেটা না জায়েজ। তো ব্যাপারটা হচ্ছে টিনা যাই করুক, কোনো ব্লগারের এইরকম ভেতরের কথা তুলে এনে ওয়াইটিতে বিচার হয় না। যে মানুষটা ক্যামেরায় চোখে চোখ রেখে বলে আমার প্রাইভেট লাইভ আছে, দেখে আয় ঢারসের ভিডিও, ঢারস আজকে বলে দিল যে জ্বলন ডিভোর্স দেবেও না, আর টিনার উপর সম্পূর্ণ ভুল অভিযোগ দেওয়া হচ্ছে। আমি দু চারটে এর এই হালা জায়গাটা তুলে দিয়েছিলাম, তারপর ভাবলাম রিমিক্স করলে না এরই উপকার হবে। আমাকে ইউটিউব থেকে দুদিন ধরে বলছে যে তুমি রিমিক্স অপশন অফ করে রাখো কেন, বুঝতে পারছো, রিমিক্স করলে এরই উপকার হবে, তো একটা 49-এর উপকার আমি কেন করতে যাবো? আমি বলতাম না, আমি কিন্তু একে নাম ধরে বলতে শুরু করেছিলাম, কিন্তু আজকে আমায় হালা বলে গাল দিয়েছে। তো বুঝতে পারছো তো, যে যেরকম মানে বিষ্ঠা ড্যাশ পড়ে থাকলে গন্ধ আপনি আপ বেরবেন। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনার ঠাম্মি নছল্লা তা বলে যে পয়সাটা পেলি সেটা হজম করে দেখাস, বুঝলি? একটা 65 বছরের বুড়িকে এই সমস্ত কথা বলে, এগুলো আছে। জ্বলনের মাকে পার্কে কিন্তু আমরা নাচতে দেখেছি, টিনার ঠাম্মিও নাচে, এবং জ্বলন যুধিষ্ঠির বলেছে টিনার ঠাম্মি ঢুকুটুকু করে, তা টিনাও তো বলেছে জ্বলন চুল্লু খায়। জ্বলন যুধিষ্ঠির বলেছে, কোনো প্রমাণ আছে? জ্বলন যে বলেছে যে টিনা বলেছে আমার কাছে ওসব নেই, প্রমাণ আছে? প্রমাণ আছে? টিউশার সম্বন্ধে বলতে গেলে প্রমাণ, কোনো প্রুফ পায়নি, আমায় সাইবার বুলিং করছে জ্বলন এসে বলেছিল। ওদের কথায় বলতে গেলে প্রুফ দিতে হবে, টিনার ক্ষেত্রে কোনো প্রুফ দেওয়ার দরকার নেই। সে তার পার্সোনাল লাইফে যা খুশি করছে ওটা ফোকলা বার করে ওকে সাইবার বুলি করছে। কোনো ব্লগারের ভেতরের খবর এইভাবে বার করে ওয়াইটিতে তাকে সাইবার বুলি করা হয় না। বিচার করতে হয় তো দেখে বিচার করতে হয়, তোমার ব্লগ দেখে। আর ঠাম্মি প্রাণোচ্ছল মানুষ। আচ্ছা, টিনাকে কি বলছে, আরও কি বলছে, ঠাম্মি কি রং ঢং করে, লুডো খেলে, লুডো বাচ্চারাও খেলে। লুডো আজকে তোমার গেম দেয়া থাকে, মানে প্লে স্টোর থেকে করা যায়, লুডো কিনতে পাওয়া যায়। লুডো যদি কোনো খারাপ জিনিস হতো তাহলে খোলা বাজারে কিনতে পাওয়া যেত। আমি একজন লাইভে আমার একজন দর্শকের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন আমরা লুডো খেলি যাতে বাচ্চা কাউন্টিং শেখে। এবার শকুনের চোখ ভাগাড়ের দিকে, বুঝতে পারছো তো, এরা লুডো খেলে কিন্তু 49 গিরি করে না। যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগের সমালোচনা করো যাই করো, কিন্তু টিনার বয়স্ক ঠাম্মিকে নছল্লা বলার অধিকার কারণ নেই। আজকে জ্বলন মুখে লাথি মারলেও বলতে আসছে ছেলেটাকে পুষ্টিকর কিছু খাওয়ায় না, ছেলেটা নিজেই বলছে ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না, সেগুলো তুলে বলে দেওয়া হচ্ছে। ছেলের জন্য দুধ আসে জমিয়ে রেসিপি হয়, চোখে যা দেখছি তাই বলছি, বুঝতে পারছো? ওদের বাড়ির কাউকে নছল্লা বলে কিন্তু কিছু বলছি না। জ্বলন লাইভ করছিল, মা পাশে বসেছিল, জ্বলন পুত্রবধূ সম্বন্ধে নোংরা কথা বলে যাচ্ছে, পাশে মা বসে আছে। আচ্ছা, একটা মেয়ে টাকা পয়সা কিছু চাই না, আর কত নিবি, ছেঁড়া নাইটি অবধি নিয়ে গেছে, তার নাইটি সে নিয়ে গেছে, তোর ছেঁড়া প্যান্ট নিয়ে গেছে না, তোর মায়ের ছেঁড়া শাড়ি নিয়ে গেছে। টিনার মা আর টিনাকে আমরা ওই উদ্ধার করে আনা নিজেদের জিনিস কেচে পাট করতে দেখেছি, একটি শাড়ি দেখেনি, শাড়িগুলো দাবিয়ে বসে গেছে। এ নছল্লা বলেছে, কিন্তু আমার তো ওই শিক্ষা দীক্ষা নয় যে বয়স্ক মানুষকে, যাই হোক একটা মধ্যবয়সী মানুষের মা, তার বয়স তো হয়েছে, টিনার ঠাম্মির বয়সী হবে, জ্বলনের মা। আমি এই ধরনের ভাষায় কিন্তু কথা বলছি না। ড্যাশ বেটি বলতো এটা জানা আছে, ঠাম্মি কিন্তু তার জামাইকে ড্যাশ বেটি বলেনি কোনোদিন, ড্যাশ বেটা। আচ্ছা, টিনার মাকেও বেটা নাকি একটা বলেছে, হ্যাঁ বদ বেটি। ভাষা শোনো, জ্বলনকে সাপোর্ট করে যারা ভিডিও করে তাদের ভাষা শোনো। আর পাতানো দিদির মধুর বাণী তোমরা তো লাইভে শুনে এসছো। ঢ্যাঁড়স আজকে উত্তম মধ্যম দিয়েছে, পুরোপুরি বলে দিয়েছে যে টিনার উপর গয়না চুরির অভিযোগটা মিথ্যে। টিনা একটা জিনিস জ্বলনের নিয়ে যায়নি, রিকভারির দিন ওর শাড়ি ওর গয়না কিছু তো পায়নি, 3টে ঠকঠকে ফার্নিচার, আর যেহেতু সালোয়ার কামিজ ওদের বাড়িতে কেউ পরে না সেইগুলো নিয়ে গেছে, বুঝতে পারছো? আর আংটির কথাটা আবার বলে দিয়ে, একটা আংটি কিন্তু টিনার বাবা বিয়েতে দিয়েছিল, একটা আংটি টিনার বাবা বিয়েতে দিয়েছিল, তার ওপর জ্বলন বলছে আমরা করিয়ে দিয়েছি। আমরা তো করিয়ে দেয়নি, ওর যোগ্যতা ছিল করিয়ে দেবে, আর ও তো জমি বন্ধক দিয়ে গাড়ি কেনে, তো রজনীগন্ধা ফুল বেচে খেত, নিজেই বলেছে ওর বাবা হাঁড়িতে ভাত থেকে খেত। ও তো টিনার কামানো পয়সা, টিনার রোজগারের পয়সায় টিনা ওই একটি আংটির গায়ে হয়তো, তাও বলছে যে টিউশাকে চেনেই না, অথচ ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলে, বুঝতে পারছো? বলছে কোনো যোগ্যতা নেই, মানে সত্যতার দিকে কোনো যোগ্যতা নেই। তো
গালিগালজ দিয়ে টিনার পুরো ভিডিওটার এক্সপ্লেনেশন দিয়েছে এই 49। আমি ভিডিওটা এই জন্য করতে এলাম, একে গুরুত্বও দিই না, এর ভিডিও দেখিও না। এ আমায় হালা বলেছে বলুক গে, তুই তোর নিজের মুখে ড্যাশ বসাচ্ছিস, তুই নিজের পরিচয় দিচ্ছিস। যে গালিগালজ দেয় লোকে তাকে গেলো বলে, গালিবাজ বলে, বুঝতে পারছো তো। কিন্তু আমার একটা অবাক লাগলো, আমি আমার ছেলেকে কি খাওয়াই, আমি ছেলেটাকে বাড়ন্ত বাচ্চাকে এই সময় তার ফুড লাগবে, ওর কোষগুলো বাড়ছে, এসব শিক্ষা দীক্ষা বোধহয় নেই, 49 স্কুলে গেছে কিনা কে জানে। তো যাই হোক, ওর এখন যা খাওয়া দাওয়া, মানে ভদ্রলোকের বাড়িতে না পুরো ডায়েট চার্ট, মানে বাচ্চারা ভালো ভালো, এই বাচ্চারা বলছি গার্জেনরা, এই যে আমাদের এদিকে বচপন, তারপরে মাদার্স, ভুলে যাচ্ছি, আমার ছেলেটা বড় হয়ে গেছে তো, মাদার্স প্রাইড নাকি একটা এরকম, আমার ছেলে পড়েছিল ইউরো কিডসে। তো এই সমস্ত স্কুলে না ডে ওয়াইজ ডায়েট চার্ট আসে, এবং আমার মনে আছে আমাদেরই প্রিন্সিপাল একদিন তাড়াহুড়োর মাথায় বাচ্চাটার ডায়েট চার্টটা ফলো করতে পারেনি। উনি প্রিন্সিপাল তো, ওনাকেও টাইমে স্কুলে আসতে হয়, উনি বাচ্চার ইয়েতে চিলা দিয়েছিলেন, নিজেদের জন্য চিলা বানিয়েছেন। এবার চিলাতে বাপু তেল লাগে, এই তো ঘটনা, যতই ননস্টিকে বানাও। তো সেই জন্যে ওনার বাচ্চার ওই বচপন থেকেই বোধহয়, বচপন বা মাদার্স পাইড এরকম কিছু একটা জায়গা থেকে লম্বা চওড়া ইয়ে এসেছিল, একটা বাচ্চাকে সো মাচ অয়েল ফয়েল বলে, ইউ হ্যাভ প্রোভাইডেড সো মাচ অয়েলি ফুড বলে একটা মেসেজ ঠুকে দিয়েছিল বাচ্চার ডায়েরিতে। উনি বেশ যথেষ্ট প্রথমে ইরিটেটেড হয়ে গেছিলেন, একটা দিন দিয়ে ফেলেছি, মানে হিন্দিতে বলছে, ইংলিশে বলছে অ্যাকচুয়ালি, হিন্দি অ্যালাউড নয়, একটা দিন দিয়ে ফেলেছি বেশি একবারে, আমরা দূর থেকে শুনছি। তো যাই হোক, মজা লেগেছিল খুব। তো এই হচ্ছে ব্যাপার, এই যে প্রি স্কুলগুলো থাকে, আমার ছেলেকেও যখন পড়িয়েছি না, ডে অনুযায়ী কী কী দিতে হবে, মানে ইয়েলো ডে বললো ইয়েলো ফুড, এবং প্রত্যেকটা তোমাকে কর্ন দিতে পারো, কিন্তু তুমি ওখানে ভাজা কিছু বেগুনি টেগুনি দিতে পারবে না, ওটাও তো ইয়েলো। ওই বয়সটাই আলাদা, কিন্তু একটা প্রাপ্তবয়স্ক মানুষ একটা সিঙ্গারা খেলে কিচ্ছু এসে যায় না। আর দুপুরে আমি খারাপ কিছু খাওয়াই না, মাঝে মাঝে নুডলস খাওয়াই। আমি কাজ থেকে যখন ফিরি, কি কাজ করি এখানে আর বলছি না, আমি কাজ থেকে যখন ফিরি আমাদের প্রচণ্ড খিদে পেয়ে থাকে, তারপরে লাঞ্চ যদি কপালগুনে বানিয়ে যেতে পারলাম, কোনোদিনই পুরোটা পারি না, ওই রাইস কুকারে ভাত বসিয়ে গেলাম, অটোকার তো রাইস কুকার, ভাতটা হয়ে রইলো, তার সঙ্গে কিছু তো বানিয়ে দিতে হবে, ভাত ডাল হয়তো বানিয়ে যেতে পারলাম, বুঝলে তো। ওই মানে লাঞ্চ বানানো পর্যন্ত ধৈর্য থাকে না, একটু ম্যাগি করে খেলাম হয়তো, কোনোদিন শীতের দিনে পারছি না, ভালো লাগছে না, তো করে খেলাম। সে আমার ছেলে প্রাপ্তবয়স্ক এখন, এবং তাতেও শুধু ওইটুকু আমি দেখাই বলে অন্য খাবার খাওয়াই না তা নয়, কিন্তু ওদের কোনোদিন দেখি না বাচ্চাটাকে দুটো করে ডিম খাওয়াচ্ছে বা ফ্রুটস খাওয়াচ্ছে। 24 ঘন্টা ওইটুকু বাচ্চাকে মোমো, তারপরে ফুচকা, তারপরে চিপস, এইগুলো খাওয়াচ্ছে, বুঝতে পারছো, কোনোদিন ভালো খাবার খাওয়ায় না। আর এইটুকু বাটির নিচে এইটুকু দুধ, চোখে দেখলে বোঝা যায় ওতে জল মেশানো, সেই দুধ খাওয়াচ্ছে। তারপর জ্বলন কিরকম পরিমাণে দর্শক ঠকালো দেখো, ওর ভিডিও এক্সট্রা হয়েছে, মানে কি বাচ্চাটা জ্বরে কাতরাচ্ছে, ও কিন্তু পয়সা কামাচ্ছে, ও কিন্তু ভিডিও করেছে। এবার দর্শকদের জুতোর বাড়ির ভয়ে, মানে দর্শকদের সামনে সাধু সাজার জন্যে ওই ভিডিওটা সেদিন পোস্ট করেনি, পুরো মানে এডিট ফেডিট করে রাখা ছিল, পোস্ট করতে তো 1 সেকেন্ড লাগে, বাচ্চার পাশে বসে বাচ্চার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে পোস্টটা করে দেওয়া যায়। আমরা নিজেরাও ভিডিও করি, আমি ব্লগও করে এসেছি, ভিডিও শ্যুট করতে টাইম লাগে। সুতরাং কাজকর্ম সবই করছে, ছেলেকে কেয়ারও খুব একটা করে না, বাচ্চাটার অত রোদ লেগে জ্বর হয়েছে, দেখো বারন্ত বাচ্চা, আমি তো আর এই 49-এর মতো ভিডিও করবো না, একটা বয়স্ক মহিলাকে নছল্লা বলছে, 2000 ভিউ হয়েছে, তার মানে ওইরকম নছল্লা শুনতে লোকে যাচ্ছে, কি অদ্ভুত না। তো যাই হোক, এইভাবে টাকা রোজগার করছে, করুক, তবু তো এটা 49 গিরি করার থেকে ভালো, যে নিজে 49 গিরি করে, সে টিনার চরিত্রের বিচার করে, জোক অফ দ্য সেঞ্চুরি, বুঝতে পারছো তো। যাই হোক, আমায় বলেছে তাই বলছি আজকে, লাকিলি আমি ভিডিওটা দেখতে গেছি, আমি এর ভিডিও দেখি না, আমার হঠাৎ করে মানে আমি জাস্ট কাজ করতে করতে ভাবলাম একটু ওয়াইটি খুলি, সেই ওয়ার্ড রিপোর্টেই লেগে আছি, অন্য একটা চ্যানেল, আমি এই চ্যানেলটা, আমার এই চ্যানেলে দেখি না, অন্য আমার একটা রেসিপি চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে দেখি, সেখানে পুরো ওই বিভিন্ন নিউজ চ্যানেলে ভর্তি, দেখতে দেখতে একবারে মানে ইয়ে হয়ে যাচ্ছিল, মাথাটা ফেড আপ হয়ে যাচ্ছিল, একটু অন্য কিছু দেখতে গিয়ে এ বেটা গাল দিয়ে শুরু করেছে, বেটাই বললাম, কারণ এই ঠিক এই বদ বেটি এই সমস্ত কথা টিনার মার সম্বন্ধে বলছে। দেখো, টিনার মা যেটা করে, বৌদিকে প্রায়োরিটি দেয়, অনেক সময় রাগ হয়, আমারও রাগ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাকে গালি গলজ দিয়ে ভিডিও করার অধিকার তো আমাদের নেই, এবং যে করছে সে নিজের চরিত্রের প্রমাণ দিচ্ছে, যাকে বাদাম। তো এইখানে জ্বলনের ব্যাপারটা দেখো, আজকে জ্বলনের ওই শাখা বাঁধানো যেটা, ওটা ও স্ত্রীধন, জ্বলনের বাবা টিনাকে মুখ দেখে দিয়েছে, সেটা টিনা কেন ফেরত দেবে? আর টিনার 5 লাখ টাকা চুরি করে বসে আছে, বুঝতে পারছো, টিনার 5 লাখ টাকা চুরি করে বসে আছে, ওই শাখা যে সোনার পাতটা না, ওর দাম ওর উঠে গেছে। আর এই যে আংটিটা, একটাই আংটি, আর একটা আংটি তো টিনার বাবা দিয়েছিল, ও বলছে আমি তাতে সোনা একটু চড়িয়েছি, তা টিনার 5 লাখ টাকায় ওই এক্সট্রা সোনাটার দাম উঠে গেছে। এইটা টিনা রোজগার করে বানিয়েছিল নিজের পয়সায়। টিনা একটা সোনার দুল চেয়েছিল, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, যে ভিডিওটার হাওয়ালা দিচ্ছে, ভিডিওটা প্রাইভেট হয়নি, টিনা ওরা 2 নম্বরই কাজ করে না, প্রাইভেট করে মিথ্যে কথা বলে ভিডিও নামিয়েছিল। তারপর দেখলো আমি তো সত্যি কথা বলে দিচ্ছি যে ছেলেটা নিয়ে যাবো থানায়, থানা থেকে তো ছেলে নিয়ে নেবে, তার মানে ছেলে নেবার জন্য টিনা আবার বসেছিল, প্রমাণ হয়ে গেল, বুঝতে পারছো। আমি বললাম তুই 10টা বিয়ে কর টিনা, আমাকে বাচ্চাটা দিয়ে দে, তা হবে না, মানে টিনা প্রথম থেকেই বাচ্চা ছাড়তে চায়নি, বক এনে দেয়নি, যখন ওর ছিল বাচ্চা নেবার পরিস্থিতি ছিল তখন বক এনে দেয়নি, বুঝতে পারছো। জ্বলন আজকে বলে দিয়েছে যে আমার ছেলের জন্য যে কেসটা
498 কেসের থেকে বেশি খাটতে হয়েছে। এবার লাইভে তো বোধহয় ওই রিমিক্স করে দেওয়া যায় না, তাছাড়া আমার আর রিমিক্স করতে ইচ্ছে করে না, বুঝতে পারছি, ইচ্ছে করেই আমি আর রিমিক্স করছি না, ওই তোমাদের দেখাবার জন্য অনেক সময় তুলে মানে দিই আর কি। রিমিক্স থেকে কোনো রোজগারও হয় না, কিছুই হয় না। তো যাই হোক, আর একটা জিনিস দেখো, টিনার যে সোনাগুলো সেগুলো টিনার নিজের পয়সা, জ্বলনের একটি জিনিসও টিনা নিয়ে যায়নি। আর ছেঁড়া কাঁথার দোহাই দিচ্ছে, ছেঁড়া কাঁথাগুলোও তো নিয়ে গেছিস তুই, এত জ্বলন তোর, তাদের বাড়ির কাঁথা, ছেঁড়া কাঁথা, তো ও তো কাঁথা পাতা কিছুই পায়নি, কাঁথা সব এর কাছে ছিল, ও কন্ট্রোভার্সি দেবার জন্য একদিন বার করে দেখিয়েছিল। টিনার মা কি সুন্দর সুন্দর করে নকশি কাঁথা বানিয়ে দিয়েছিল, সব ওই দাবিয়ে বসে আছে, মা ছেলেতে দাবিয়ে বসে আছে, পরের ধন দাবিয়ে কতদিন খাবি সেটা আমিও দেখবো, পরে একজন আছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, টিনা যদি রিকভারিতে কিছু নিয়ে আসে, সে তো নিজের দর নিয়ে এসছে, নিজের জিনিস নিয়ে আসছে, তা বলে ও অ্যালিমনি বা সম্পত্তি পাবে না কেন? অ্যালিমনি সম্পত্তি না পেলে টাইটেল শুট করে কেন? আর এর একটা কথা, বাইগামির কেস যদি এর করার থাকতো অনেকদিন আগে করতো। ও কি করছে জানো, ব্ল্যাকমেল করে, এই সোনাগুলো ওর প্রাপ্য নয়, ও চাইছে ব্ল্যাকমেল করে, টিনার যেহেতু তারা আছে, কারণ বাইগামি কেসে ওকে জেলে দেবো, ডিভোর্সটা হয়ে গেলে বাইগামি কেসটা নালেন ভয়েড হয়ে যায়, এই জন্যে ভয় দেখিয়ে ও ওই জিনিসটা আদায় করতে চাইছে। ওদিকে পোকলা হয়তো ভয় দেখাচ্ছে যে গিয়ে সাক্ষী দেবো, দুজনের কেউই কিছু করবে না, বাইগামির কেস করলে ও লং ব্যাক করতো, বুঝতে পারছো? আর ফোকলা এইটুকু খুব ভালো করে জানে যে ও নিজেও ফাঁসবে, কারণ জ্বলন বিয়ের আগে বিয়ে হয়েছে বলে একটি কেস তুলে নিয়েছিল, তার কারণ হচ্ছে পরস্ত্রীর সঙ্গে সহবাসের কেস ওর গায়ে লাগছিল। তো ফোকলা যদি টিনার সম্বন্ধে সাক্ষী দেয় না, তাহলে ফোকলা নিজেও যাবে, পরস্ত্রীর সঙ্গে সহবাসের কেস ওর ওপরেও লাগবে হয়তো, বুঝতে পারছো? আর ব্যাপারটা হচ্ছে যে টিনা বাইগামি করুক বা যাই করুক, তাতে তার স্ত্রী ধন পাবার অধিকার যায় না। সামাজিক নিয়ম অনুযায়ী এটা ছিচিৎকার করা উচিত, কিন্তু স্ত্রীর সঙ্গে মাকে নিয়ে শোয়া এটা ছিচিৎকার করা উচিত নয়। দিদির সম্পত্তি ভোগ করা এটা ছিচিৎকার করা উচিত নয়। অসুস্থ ছেলেকে ফেলে বা আরামবাগ, হলদিয়া, অমুক জায়গায় ঘুরে বেড়ানো ছিচিৎকার করা উচিত নয়। ছেলেকে টিনের সাইডে পড়িয়ে 3 লাখ টাকার বাইক কেনা ছিচিৎকার করা উচিত নয়। আসানসোলের কল রেকর্ড এবং চ্যাট আমরা সব কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে শুনেছি, বুঝতে পারছো? আর যাকে নিয়ে এখন ভিডিওটা করছি, তার সম্বন্ধে যখন কেঁচোর মতো সত্যিগুলো উঠে এসেছিল, তখন ধমকি দিয়ে চুপ করাতে হয়েছিল, কেস এবং এফআইআর এর ভয় দেখানো হয়েছিল এবং করাও হয়েছে বলেছে, শুনেছি লাইভে। তো তার মানে বুঝতে পারছো, টিনার থেকে এরা অনেক বেশি দুষ্ট এবং অনেক বেশি চরিত্রহীন। এবার টিনাকে ফোকলা ব্ল্যাকমেল করছে, দেখো কোন ব্লগারের বাড়িতে কি হয় সেটা ভেতর থেকে তুলে কি আমরা সাইবার বুলিং করি তাদের? আমরা যেটা দেখতে পাই চোখে, সেইটা নিয়ে আমরা তাকে আলোচনা করি। টিনার ভেতরের ব্যাপার তুলে এনে কথা বলা কেন হবে? ঠাম্মি নছল্লাগিরি করছে, এটা কেউ বলেনি, কিন্তু এই জ্বলনের তরফের ইয়েগুলো বলে। ঠাম্মি রোজগার করুক, যাই করুক, 49 গিরি করে না, সে মেয়ের বাড়ি থাকুক বা কার বাড়ি থাকুক, এইটা নিয়ে কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে। ঠাম্মি যখন এতদিন পরে এলো, দেখো কোনো মানুষ আদিক্ষেতা করে যদি নখ কেটে দেয়, বুঝতে পারছো, এই যে নখগুলো কেটে দিয়েছে টিনা আজকে, সেটা নাতনির আদর, বুঝতে পারছো? তার মানে ওই মহিলা নখ কাটা সারা জীবন টাইম পায় না, 7 মাস ধরে নখ বাড়লে এইরকম নখ হতো না? মানে যুক্তিগুলো কি ডিপ ফ্রিজে রেখে দেয় এরা কথা বলার সময়? আচ্ছা, টিনা সবাইকেই তার মানে এই বিয়ে বাড়ির জন্য একটা ভালো শাড়ি টাড়ি কিনে দিয়েছে, ঠাম্মিকেও দেবে। টিনার টাকা ওরা সবাই নেয়, আর দ্বিতীয় কথা, টিনার কাছে টাকা আছে, বুঝতে পারছো তো? তো সুতরাং ঠাম্মি আদর করে বলেইছে যে আমি কিন্তু একটা জুতো নেব। ঠাম্মি নিজেও বেশ কয়েকটা শুট পিস নিয়ে এসছে। আর লুডোর কথাটা তো তোমরা বললাম, আর বললামই তোমাদের, টিনাকে মদ খেতে, টিনার ঠাম্মিকে মদ খেতে তোমরা দেখেছো? যে জ্বলন হাজার ঘন্টা মিথ্যে কথা বলে, এটাও মিথ্যে কথা বলেছে, ডাহা মিথ্যে কথা বলেছে। ঠাম্মিকে দেখে মনেই হয় না মদ খাচ্ছে, কিন্তু জ্বলনের চোখ দুটো দেখলে অনেকটা সন্দেহ হয়, কারণ টিনার সেকেন্ড ব্লগ, যে ব্লগটার ও হাওয়ালা দিচ্ছিল, সেই ব্লগে কিন্তু ও বলেছে যে 10 টাকার চুল্লু খেয়ে আমার মাথাটা ধরে দেয়ালে ঠুকে দিল। তাহলে জ্বলনের কথায় যদি ঠাম্মি মদ খায় মানতে হয়, তাহলে টিনাকে ডোমেস্টিক ভায়োলেন্স করেছে এবং 10 টাকা চুলু খায় এটা মানতে হবে। ব্যাপারটা হচ্ছে, বাচ্চাটার খাওয়া দাওয়া নিয়ে আগে বলে ছেড়ে দিয়েছি, কারণ আমি ভেবেছিলাম বললে যদি কিছুটা উন্নতি হয়, না কিছুই উন্নতি হবে না। বাচ্চার দুধ জমি রেসিপি করা হয়, সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি। ইমিউনিটি ডিসঅর্ডার বাচ্চার বাবা বলেছে, এসে নিজের মুখে বলেছে, একটা 5 বছরের বাচ্চার ইমিউনিটি ডিসঅর্ডার, 5 বছরের শরীর গড়ে। তোমরা শোনোনি কথাগুলি, যে আমাদের হিন্দিতে বলে দেশি ঘি কা তাকত হ্যায়, আজা কিতনা মা কা দুধ পিয়া হয়। 2.5 বছর পর্যন্ত টিনা মায়ের দুধ খাইয়েছিল ওই বাচ্চাটাকে। হ্যাঁ, এখন ওর পরিস্থিতি নেই বাচ্চাটার জন্য ফাইট করার। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফাইট করার মানে কি, এখন ও বাচ্চাটাকে ওখানেই রাখবে? তাতে বড় বাড়িতে বাচ্চাটা আপাতত মানুষ হচ্ছে, দেখা যাক না, ভাগ্যের চাকা যদি ঘোরে, টিনা আবার যদি রোজগার করে দাঁড়াতে পারে, আবার লড়বে বাচ্চার জন্য, বুঝতে পারছো? আর এখন টিনাকে ব্ল্যাকমেল করা হবে, ওই বাইগামি, ওই ফোকলা যেটা করেছে না, ওই বাইগামির ইয়েটা দিয়ে ব্ল্যাকমেল করা হবে। কারণ বাইগামির ব্যাপারটা সিম্পলি ব্ল্যাকমেলের জন্য। জ্বলন আজকে কোর্টে এখানেও বললো, আমি বসিরহাটে না গিয়ে ওদের রানাঘাটে
নিয়ে আসবো, বুঝতে পারছো? কারণ এই লাইফে জ্বলন যেটা বলেছে অল অফ এ সাডেন টিনা ডিভোর্সের কথা বলেছে, অল অফ এ সাডেন, তার মানে বগদাদা ডিভোর্সের জন্য আসেনি, বগদাদা ডিভোর্স করিয়ে দিত না। এই যে অনেকে বলছে না বগদাদা তাহলে ডিভোর্সের জন্য এসেছিল, ছেলের জন্য আসেনি, সমস্ত যুক্তি আজ খণ্ডন করে দেখালাম তোমাদের। বগদাদা যদি ডিভোর্সের জন্য আসতো তাহলে বগদাদার সঙ্গে কথা বলে বগদাদার বউকে নিয়ে দিব্যি আলোচনা করতে করতে ওরা যেত, গিয়ে বলতো জ্বলন কেন বললো অল অফ আ সাডেন। তার মানে ওটা টিনার উকিলও জানতো না, জ্বলনের উকিলও জানতো না, ওখানে টিনা ফট করে গিয়ে বলেছে বগদাদার অগোচরে, যার জন্য বগদাদার এত মানে অনুচরদের এত ফাটছে, বুঝতে পারছো? এই দেখো আমি বগদাদার সম্বন্ধে কোনো কথা বললাম না, ওর অনুচরদের থেকে রিয়াকশন পেয়েছি সেটা বললাম। তো যাই হোক, আজকে জ্বলন বলছে যে রানাঘাটে কেস দেবে, দিলে অনেকদিন আগে দিত। এই জ্বলনই অনেকদিন আগে বলেছিল না কোর্ট কাছারি মানে শুধু পয়সা নষ্ট আর হয়রানি, যার বসিরহাট আসতে এত হয়রানি হয় তার রানাঘাট যেতে হয়রানি হবে না। ও অ্যাকচুয়ালি দ্বিতীয় পক্ষকে কিচ্ছু দেবে না, ওর বাপ মায়ের তারা আছে ডিভোর্স নেওয়ার জন্য। ওর বাবা কিন্তু বলেছিল মুখোমুখি বসো, বুঝতে পারছো? ওর বাবাকে ফোন করেছিল, কারণ ডিভোর্স না নিলে বুড়ো বুড়ি খেটে দম বেরিয়ে যাচ্ছে। ওরা চাইছে এটা পুত্রবধূ আসুক, বর্তমান পুত্রবধূকে হয়তো পছন্দ নয়। লাইভে শুনেছি যে টিউশার সম্বন্ধে বললে জ্বলনের বাবা খুশি হয়, এটাই 49 বলেছিল লাইভে উঠে, ওই স্ট্রিম লাইভে। তো ব্যাপারটা হচ্ছে একটা কেউ আসুক, জ্বলনের মা প্রাণপণে চাইছে তার ঘাড়ে সংসারটা ফেলে দিয়ে নাতির হাত ধরে বেশ ইয়েতে যাবে, কি বলে ওটাকে, কীর্তন দেখতে যাবে, সেখানে একটু এনজয় করবে, গান টান শুনবে। বুড়ো মানুষ এই বয়সে যেটা এনজয় তা নয়, নাকে দড়ি দিয়ে সকাল থেকে সন্ধ্যে অব্দি খাটানো, বুঝতে পারছো? ওরাও চাইছে ডিভোর্সটা হয়ে যাক। আর আজকে তোর ঢেঁড়স বলেই দিল টিনা চুরি করেনি, টিনা কোনো জিনিস নিয়ে আসেনি, রিকভারির দিন জ্বলনের একটি জিনিস টিনা হাত পর্যন্ত দেয়নি, এবং নিজের জিনিসই পাইনি, শাড়ি ছায়া ডিজাইনার ব্লাউজ টাউজ বাসন টাসন দানের বাসন কিচ্ছু পাইনি। তো যাই হোক, অনেক বড় হয়ে যাবে গো ভিডিওটা, আর কিছু বলতে পারছি না। তো বাকি যে অত্যাচারের মানে পুরো লিস্টটা সেটা তো তোমরা জানো, টিনাকে দিয়ে টাইলস পছন্দ করিয়ে ওর মায়ের ইয়েতে লাগিয়ে দেয়া, একটু একটু করে স্ত্রীর মনে গ্রিভেন্স বাড়ে, এবং স্ত্রী বিপদে যাচ্ছে জেনে প্রমাণ একাঠা করে ফোকলার সঙ্গে কথা বলেছে, স্ত্রীকে আটকায়নি, সংসার ও করতেই চায়নি, ও ছেলে পয়দা করার একটা মেশিন চেয়েছিল, বংশধর মেয়ে সন্তান হলে ব্যাপারটা উল্টো হতো। অনেক কথা বলতে পারি, ভিডিওর লেন্থের প্রবলেম আছে, তো সি ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, সাবস্ক্রাইব করে